জানেন ইসরায়েলের আক্রমণে জঙ্গি হিজবুল্লাহর নেতা অর্থাৎ লিডার মারা গেছে। যে খবরটার উপর আমি আপনাদের অলরেডি ভিডিও বানিয়ে জানিয়ে দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, হিজবুল্লাহ সশস্ত্র সংগঠনের প্রধান হাসান নাসরুল্লাহকে সফলভাবে 72 গোলে পাঠিয়ে দিয়েছে। এখনও পর্যন্ত ইসরায়েল তাদের শত্রুদের টপ মোস্ট ওয়ান্টেড লিস্টে থাকা শত্রুদেরকে সফলভাবে 72 গোলে পাঠিয়ে দিয়েছে। হোক হামাস, হোক ইরান, এখন হিজবুল্লাহ। এই গত কয়েকদিনে হিজবুল্লাহর মোস্ট ওয়ান্টেড শত্রুদের যে সমস্ত টপে ছিল বা যাদের চেন ছিল, সেই চেনটাকে পুরো ধ্বংস করে দিয়েছে। এই খবরটি যখনই পাবলিশ হয় যে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে সফলভাবে 72 গোলে পাঠিয়ে দিয়েছে, তারপরেই পূর্ব পাকিস্তানের একটি প্রোপাগান্ডা তারপরে থেকে এরপরেই কিন্তু পূর্ব পাকিস্তানের একটি প্রোপাগান্ডা ইউটিউব চ্যানেল একটি ভিডিওকে পাবলিশ করে। ভিডিওর সাথে সাথে কমিউনিটির একটি পোস্ট দেয়। সেই পোস্টে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। তারপরে থেকে সেই পোস্টে সেই দেশের ইসলাম পড়া গ্রহণকারী ব্যক্তিগুলো যে কমেন্ট করেছে, সেটা দেখলে আপনাদেরও অবাক লাগবে, এমনকি আপনারাও হাসতে হাসতে পেট ব্যথা হবেন। চলুন আপনাদের দেখিয়ে দিই। প্রথমেই লিখেছে এক ব্যক্তি যে বাংলাদেশের শক্তিশালী আধুনিক বিমান বাহিনী এমনকি 2000 কিলোমিটার পর্যন্ত মিসাইলের ব্যবস্থা করতেই হবে। ভারতীয় শক্তি হিসাব করে কাজ করতে হবে, এটা দ্রুতগতিতে করতে হবে। দেখুন বন্ধুরা, এদের টার্গেট রয়েছে ভারতকে। জানি না এরা কবে কি করবে, তবে এদের যে প্রজেক্ট বজ্র মিসাইল, সেটা কোথায় গেল? বজ্র কি হাও হয়ে গেল, না পিছন দিক দিয়ে বেরিয়ে গেল? আপনাদের জানা থাকলে অবশ্যই লিখে জানাবেন। পরের এক ব্যক্তি লিখেছে বাংলাদেশের উচিত একটা সুদক্ষ গোয়েন্দা বাহিনী তৈরি করা। এটা করতে পারলে বাংলাদেশ অনেক দেশকে নাকা নিচুবানি খাওয়াতে পারবে ইনশাল্লাহ। দেখুন, এই সমস্ত সব কিছু তৈরি করার জন্য পড়াশোনা অবশ্যই লাগে, কিন্তু আপনাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা, তাতে মনে হয় আপনারা একটা মিসাইলের তাতে আপনারা একটা মিসাইল তো ছাড়ুন, আপনারা সামান্য একটা রকেটকে পর্যন্ত তৈরি করতে পারেন না। সেখানে আপনারা সুদক্ষ গোয়েন্দা বাহিনী তৈরি করবেন? হ্যাঁ, তা তৈরি করতে পারেন, সেটা আবার বাস দিয়ে। পরের এক ব্যক্তি লিখেছেন প্রিয় লিডার হাসান নাসরুল্লাহ, আল্লাহর জিম্মায় আল্লাহ আপনি আপনার। আর এক ব্যক্তি লিখেছে যে প্রিয় লিডার হাসান নাসরুল্লাহ, আল্লাহর জিম্মায় আল্লাহ আপনি আপনার বাদ্দা। আর এক ব্যক্তি লিখেছে প্রিয় লিডার হাসান নাসরুল্লাহ, আল্লাহর জিম্মায় আল্লাহ আপনি আপনার বাদ্দা প্রতি রহম করুন, ওয়ানকে শহীদ মর্যাদা দান করুন, আমিন। ওনার প্রতি কষ্ট জানিয়ে ব্যথা দেয়া প্রকাশ করছে। আর এক ব্যক্তি লিখেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আর এক ব্যক্তি লিখেছে আমরা মুসলিম আরও একজন বীর হারিয়েছি। হ্যাঁ ভাই, তোরা তো অনেক বড় বীর হারিয়েছিস, যে বীরের কারণে তোরা এতদিন পর্যন্ত বেঁচেছিলি, যে বীরকে তোরা নিজের তো দূরের কথা আল্লাহ বাঁচাতে পারলো না। আর এক ব্যক্তি লিখেছে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, ইহুদিরা যতই পরিকল্পনা করুন না কেন, মুসলমানদের হাতেই তাদের পরাজয় নিশ্চিত ইনশাল্লাহ। ভাবুন এদের মানসিকতা। এখনও পর্যন্ত লড়াইয়ে না জানি কতগুলো টপ লিডারকে হারিয়ে ফেলেছে তারা। যেখানে ইরানেরই মেন প্রধানকে গায়েব করে দিল, সেখানে এদের এখনও চিন্তা যে এরাই নাকি জিতবে। যাই হোক, সেটা স্বপ্নে হলে অবশ্যই হতে পারে, বাস্তবে কবে হবে সেটা আমিও জানি না। আর এক ব্যক্তি লিখেছে একের পর এক মুসলিম নেতা হারাচ্ছি, আমরা অনেক কষ্ট লাগতেছে। কষ্ট তো সবই শুরু হয়েছে, আপনাদের দেশের পরিস্থিতি দেখে আরও সামনের দিনে এর থেকে বেশি কষ্ট পেতে হবে, জাস্ট অপেক্ষা করুন। আর একটা ব্যক্তি লিখেছে এক ছোট্ট ইসরায়েলের কাছে 57টা বিলাই মিউ মিউ করছে। বুঝতে পেরেছেন কি বলেছে? একটা ছোট্ট ইসরায়েলের কাছে 57টা ইসলামিক দেশ ম্যাও ম্যাও করছে। আর এক ব্যক্তি লিখেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজুন। বিশ্বাস আরেকটি নক্ষত্র হারালো, বিশ্ববাসী আরেকটি নক্ষত্রকে হারালো, আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন। আরে বেচারির অনেক কষ্ট লেগেছে। আর এক ব্যক্তি লিখেছে এটা গোয়েন্দা সক্ষমতা নয়, বরং ওনার কাছের লোক হয়তো বেইমানি করেছে। হ্যাঁ, এটা তো ঠিকই, ঘরের ভেতরে লোক সহায়তা না করলে কখনো এত বড় কাজ কেউ করতে পারে না। তার থেকে বড় কথা, এরাই তো বলেছিল বিশ্বের সব থেকে পবিত্র আর সব থেকে বিশ্বাসী ধর্ম ইসলাম। তাহলে যে ব্যক্তি করছে সে তো ইসলামিক ব্যক্তি, তাহলে সে কেন গাদ্দারি করলো? যাই হোক, পরের এক ব্যক্তি লিখেছে যখনই ইরান নিজের পায়ে আর এক ব্যক্তি লিখেছে যেখানে ইরান নিজেই পারে না, এরা কিভাবে পারবে? এটা তো সত্য কথা। আর এক ব্যক্তি লিখেছে বাংলাদেশের এলিস্ট $500+ মিলিয়ন ব্যয় করতে হবে ইন্টেলিজেন্সের ওপর। ভাই, 500 মিলিয়ন ছাড়ুন, আপাতত দেশ চালানোর জন্য পয়সা আছে কিনা সেটা একবার খোঁজ নিন, তারপরে এলিট ক্লাবের তারপরে এরকম টাইপের গোয়েন্দা সংস্থা বানানোর কথা ভাববেন। আর এক ব্যক্তি লিখেছে মুসলমানরা গভীর ঘুমে আছে, এখনও সময় আছে, মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলোর প্রতি গুরুত্ব দেওয়া উচিত।
হ্যাঁ ভাই, সব কাজ ছেড়ে দিয়ে ওই সমস্ত কাজ কর, দেশ আর নিজেরাও এগিয়ে যাবে। যেভাবে ইসরায়েল তোদেরকে এগিয়ে যেতে দিচ্ছে সেমভাবে তোরাও এগিয়ে যাবে, চিন্তা করিস না। আর এক ব্যক্তি লিখেছে, আল্লাহ যেন হাসান নাসরুল্লাহকে জান্নাতের উচ্চ আর এক ব্যক্তি লিখেছে, আল্লাহ যেন হাসান নাসরুল্লাহকে জান্নাতের উচ্চ মাকাম দেন। আর এক ব্যক্তি লিখেছে, ইন্ডিয়া হেল্প করছে মেবি। দেখুন বন্ধুরা, এখানে মোসাদ করছে কাজ, ইসরায়েল করছে কাজ, এখানেও ভারতকে ডাকতে হয়েছে। মানে ভারত কিছু করুক বা না করুক, ভারতকে এদের টানা চাই, হোক এদের ইসলাম পড়ার টুপিদারি গ্রহণকারী ব্যক্তিগুলো বলুন বা সেই দেশের বুদ্ধিজীবী বলুন, ভারত না থাকলেও টেনে হেসড়ে জোরপূর্বক ভারতকে ঢোকানো লাগবে। আর এক ব্যক্তি লিখেছে, ভাই বাংলাদেশের বিমান বাহিনীর জন্য কবে যুদ্ধ বিমান ক্রয় করা হবে? ভাই এই গল্প তো অনেক দিন ধরে শুনে আসছি। স্বপ্নের ফাইটার প্লেনতে বোঝাচ্ছে, এদের স্বপ্নের ফাইটার প্লেন বলতে বুঝিয়েছিল ইউরো ফাইটার, টাইফুন আর রাফেল। একটা সময় হাইপ তৈরি হয়েছিল এই ফাইটার প্লেন কিনে, যে বাজারা ভিডিও বানিয়েছে প্রচুর ভিউজ কামিয়েছে, কিন্তু জানি না স্বপ্ন কোথায় হারিয়ে গেল। এখানেও ভারতকে ডেকে তারা বলেছিল যে ভারত নাকি তাদের ফাইটার প্লেন কিনতে বাধা সৃষ্টি করছে, রাফেলও নাকি বাধা দিয়েছে। দেখার বাকি এদের গল্প কবে সত্য হয়। আর এক ব্যক্তি লিখেছে, বাংলাদেশের জন্য এখন এই সমরাস্ত্রগুলো অতি জরুরি প্রয়োজন। এর মধ্যে আছে TB2 বাইরাক্টার ড্রোন, এর মধ্যে রয়েছে TB2 বাইরাক্টার ড্রোন 12টা, এক স্কোয়াড্রন জেটেন সি অথবা নতুন ভার্সনের F-16 অথবা Su-35 যুদ্ধবিমান, অতি প্রয়োজনীয় 2টো অ্যাটাক সাবমেরিন। আমাদের প্রয়োজন মতো এয়ার ডিফেন্স। এইগুলো একেবারে খেয়ে না খেয়ে হলেও এখনই আমাদের সকল বাহিনীতে সংযোজন করতে হবে। হ্যাঁ ভাই, দেশের পরিস্থিতি খুব খারাপ, না জানি দেশের উপর কখন কোন দেশ আক্রমণ করে। সেই জন্য এগুলো না কিনলে বাংলাদেশের নামনিশান হয়তো মিটিয়ে যাবে। যাই হোক বন্ধুরা, আগে আপনাদের দেশের অবস্থা ভালো করে দেখুন, তারপরে না এগুলো কেনার কথা ভাববেন। পরবর্তী একজন ব্যক্তি লিখেছে, আমাদের গোয়েন্দা সংস্থা বিএনপি জামাত নিয়ে ব্যস্ত ছিল আর এখন ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে। আর এক ব্যক্তি লিখেছে, ভাই 3-4 হাজার স্যাটেলাইট লেবাননের প্রতিটা ইঞ্চি ইঞ্চি নজরদারি রাখে, সাথে যুক্ত আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ভাবুন, ইনি মোসাদের ওপরে ইনি সব খবর পেয়ে গেছেন যে 3-4 হাজার স্যাটেলাইট সমস্ত জায়গায় একদম বিন্দু থেকে বিন্দু পর্যন্ত দেখার জন্য একদম ওই গাড় ঘেঁষে রেখে দিয়েছে, যেন প্রতিটা আপডেট পাই। আর এক ব্যক্তি লিখেছে, বাংলাদেশকে দ্রুত উন্নত প্রযুক্তির মিসাইল তৈরি সহ সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে, শক্তিশালী বিমান বাহিনী তৈরি করতে হবে, এমনকি প্রতিটি বিমানবন্দরে যুদ্ধ বিমান যুক্ত রাখার জন্য আন্ডারগ্রাউন্ড সিস্টেম করে রাখতে হবে। ভাবুন এদের পিছনে কতটা ভয়। তাদের সমস্ত পরিকল্পনা একদিন বৃথা যাবে। ইসরায়েলকে বলতে চাইছে তাদের পরিকল্পনা বৃথা যাবে। ভাই এটা আমার জানা নেই কবে পরিকল্পনা বৃথা যাবে, কিন্তু এখনও পর্যন্ত সাকসেসের রেট তাদেরই বেশি, সবাইকে হিলিয়ে রেখে দিয়েছে। আর একজন ব্যক্তি কষ্টের সাথে লিখেছে, অ্যানাদার লাইন ইজ ডাই। আরে বেচারির খুব কষ্ট হচ্ছে। আর এক ব্যক্তি লিখেছে, বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বমানের হলেও বাংলাদেশ গোয়েন্দা সংস্থা তেমন শক্তিশালী না। আর একবার রিপিট করছি, ব্যক্তিটি লিখেছে, বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বমানের হলেও বাংলাদেশ গোয়েন্দা সংস্থা তেমন শক্তিশালী না। বাংলাদেশ গোয়েন্দা সংস্থা আরও শক্তিশালী করা দরকার, পাশাপাশি আধুনিক অস্ত্র ক্রয় করা দরকার, এমনকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা দরকার। ভাবুন ব্যক্তিটার ভাবনা চিন্তাটা কোথায় গেছে, উনি কি বোঝাতে চাইছে? বাংলাদেশের সেনাবাহিনী বিশ্বমানের, হ্যাঁ ভাই জানি তো, তোরা আমেরিকার ওপরে, সেই জন্য তো তোদের দেশের এই অবস্থা। আর এক ব্যক্তি লিখেছে, মুসলিম বিশ্ব অনেক পিছিয়ে। এই কথাটা স্বীকার যা করলে শুনতে বেশ ভালোই লাগে, কেননা এখনও পর্যন্ত এই কথাগুলো যারা জানে বা দেখেছে কাছ থেকে, তারা এটা ঠিকই মানে যে মুসলিম বিশ্ব আজকের উন্নত যুগ বা উন্নত দেশের থেকে অনেক যুগ পিছনে আছে, আর এদের কারণ তারা নিজেদের জন্য নিজেরাই দায়ী। আর এক ব্যক্তি লিখেছে, বর্তমানে এয়ার ডিফেন্স কতটা জরুরি তা বাংলাদেশ ছাড়া সবাই বুঝে, আমরা এখনও সেনাবাহিনী নিয়ে পড়ে আছি। আর এক ব্যক্তি লিখেছে, নিজ দেশের কিছু মির্জাপুর লাগে। আর এক ব্যক্তি লিখেছে, বাংলাদেশের এরকম শক্তিশালী গোয়েন্দা সংস্থা তৈরি করা প্রয়োজন। আর এক ব্যক্তি লিখেছে, ভাই তোকে কোনো যুদ্ধ বিমান এমনকি কোনো বোমা দ্বারা হত্যা করা হয়েছে, সংক্ষেপে অ্যান্সারটা দেন। আর এক ব্যক্তি লিখেছে, ভাই তাকে কোন যুদ্ধ বিমান এমনকি কোন বোমার দ্বারা হত্যা করা হয়েছে, সংক্ষেপে অ্যান্সারটা দেন। হ্যাঁ ভাই চিন্তা করার নেই, ইসরায়েলের যে বোম আর যে এয়ারপ্লেন, হ্যাঁ ভাই এতটা চিন্তার কিছু নেই। ইসরায়েল তাদের যে বোম দিয়ে এই লেবাননের, হ্যাঁ ভাই এতটা চিন্তা করার কিছু নেই, আপনাদের ভাই এর উত্তর ঠিকই দিয়ে দেবে। আর এক ব্যক্তি লিখেছে, এক ছোট্ট ইসরায়েলের কাছে 57টা বেলায় মিউ মিউ করে। আর এক ব্যক্তি লিখেছে, ইসরায়েলের পতাকা না দিলে কি হতো? আরে বেচারির পতাকাতেও
এখানে খারাপ খুদ খুঁজে পাচ্ছে, মানে পতাকা দেখলেও ওনার মনে হচ্ছে গায়ে জ্বলে। আর এক ব্যক্তি লিখেছে পার্বত্য চট্টগ্রামের অবস্থা কি খুবই খারাপ। আর এক ব্যক্তি লিখেছেন ভাই ভিডিও দিচ্ছেন না কেন এর ওপর। আর এক ব্যক্তি এখানে আবার লিখেছে ইনশাল্লাহ জয় মুসলিমদেরই হবে। হ্যাঁ ভাই, জয় মুসলিমদেরই হবে। আর এক ব্যক্তি লিখেছে আল্লাহ আমার কাছে থেকে প্রিয় মানুষগুলো কেড়ে নিয়ে যাচ্ছ কেন। আহাগো, আল্লাহ এত বড় ক্ষমতাবান যে আল্লাহ নিজেদের প্রিয় মানুষগুলোকে বাঁচাতে পারছে না। আর এক ব্যক্তি লিখেছে আল্লাহ ওনার সাদাকাত কবুল করুন, খুব কষ্ট লাগে এইরকম নিউজ দেখলে। তারপর মুসলিম দেশগুলো কোনো শক্ত পদক্ষেপ গ্রহণ করে না। এটা এইভাবে চলতে থাকলে তারা আবারও বেপরোয়া হয়ে উঠবে। আর এক ব্যক্তি লিখেছে আল্লাহ জান্নাত নসিব করুন। বন্ধুরা, এই যে কমেন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই সমস্ত কমেন্টগুলো বাংলাদেশিদের আবেগীপ্রবণ মানুষগুলো এমনভাবে লিখেছে মনে হচ্ছে সেই সমস্ত কষ্ট তাদের থেকে এদেরই বেশি বুকে এসে লেগেছে। যাই হোক, এখনও পর্যন্ত ইসরায়েল যেভাবে কড়া হাতে তাদের মোস্ট ওয়ান্টেড লিস্টে থাকা শত্রুগুলোকে হুরিফাই করেছে সেটা সত্যি প্রশংসনীয়। কিন্তু এই মুহূর্তে পূর্ব পাকিস্তানে ঘরের ভেতরে মানুষগুলো নিজেদের চিন্তার কথা বাদ দিয়ে তারা ইরান, হিজবুল্লাহ অলরেডি টেররিস্ট সংগঠনকে নিয়ে অনেক চিন্তায় আছে যে তাদের কি হবে, তাদের কে বাঁচাবে। বন্ধুরা, আশা করি বুঝতেই পারছেন যে ইসলামিক বিশ্বের কোনো ইসলামিক দেশ বলুন বা কোনো জঙ্গিদের মারা গেলে এদের বুকে কতটা ব্যথা লাগে। আর আমি তো এই জন্য বলে আসছি যে ইসলাম আর টেররিস্ট একই মুদ্রার এপিট আর ওপিট। আমার কথার সাথে সহমত হলে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর এতগুলো কমেন্ট দেখলেন আর শুনলেন, এর উপর আপনাদের কি মতামত সেটা কিন্তু লিখতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।